যে প্রাণ তোমার দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন আমার দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন আমার দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন কালামজি হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী যখন ফকিরা গুহায় চলে গেলেন হযরত কেবলা বললেন মাওলানা হাদিকে আপনি গিয়ে বাবাজানকে নিয়ে আসেন। তখন তিনি গিয়ে দেখলেন ছোট একটা গুহার মধ্যে উনি 12 বছর জীবন যাপন করছেন। ওনার পায়ের মধ্যে বসে যখন কালামটুকু লিখলেন পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় হোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় পায়ের উরু মোবারক দিয়ে একটু ধাক্কা দিয়ে বলছে আমি যাব না তুমি চলে যাও। উনি যখন পা মোবারক দিয়ে ধাক্কা দিলেন উনি তখন ওখানে বসেই লিখলেন পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে ও দয়ালি রে পায়ে না ঠেলিও মোরে ও মোলা প্রিয়া এবার চলো ঘরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন সিংহাসন ছেড়ে কেন আসিলেন সিংহাসন ছেড়ে কেন আসিলেন থায় মৌলা সিংহাসন ছেড়ে কেন আসিলেন থায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন এরপরেও যখন বাবাজান বলছে আমি যাব না তুমি চলে যাও তখন তিনি বাবাজানকে ইন্ডিকেট করে লিখলেন আমার আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে ও দয়ালি রে আখির পুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমার আরে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায় রসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন রায় প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় দোষে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন পুষ্প বিনে অলিকুল কেদে হইল বেআকুল মোলারে পুষ্প বিনে অলিকুল কেদে হইল বেআকুল বাবা তুমি বিনা দাস হাতির প্রাণ চলে যা বাবা তুমি দিলে নাচো হাতের প্রাণ চলে যায় বাবা রহমান বিলে দাস হাতির প্রাণ চলে যায় তুমি বিলে দাস হাতির প্রাণ চলে যায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন প্রিয়া পায়ে পড়ি মিনতি করি যে প্রাণ তোমায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন